আচ্ছা দেখো, তারপরে 20 দাগে অঙ্ক বলছে 250 মিটার লম্বা একটা মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলেছে। পিছন থেকে অন্য আর একটা লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে মালগাড়িটিকে ধরার পর কত সময়ে সেটিকে অতিক্রম করবে। তাহলে কি বলছে, 250 মিটার লম্বা একটা মালগাড়ি, ধরো এটা মালগাড়ি, 250 মিটার লম্বা একটা মালগাড়ি। মালগাড়িটা একটা লাইনে যাচ্ছে, পিছন থেকে আর একটা লাইনে একটা মেল ট্রেন এসে মালগাড়িটিকে ধরবে, দিয়ে মালগাড়িটিকে অতিক্রম করবে। তাহলে মালগাড়িটিকে অতিক্রম করবে, তারপর মালগাড়িতে এখানে মেল ট্রেনটা কত 200 মিটার লম্বা এবং মেল ট্রেনটা ঘন্টায় 60 কিমি বেগ, মানে মেল ট্রেনটার গতিবেগ বেশি আর মালগাড়িটার গতিবেগ কম। তাহলে অবশ্যই মেল ট্রেনটা মালগাড়িটিকে ধরে নেবে এবং সেটিকে অতিক্রম করে দেবে। তাহলে কেমনভাবে, ধরো এই মেল ট্রেনটা মালগাড়িটিকে অতিক্রম করবে, তাহলে যখনই ধরো এইখানে এসে পৌঁছালো, তখন কি এই মেল ট্রেনটা মালগাড়িটাকে অতিক্রম করেছে? এখনও অতিক্রম করেনি। যখন মেল ট্রেনটা এইখানে এসে পৌঁছাবে তখন এই ট্রেনটাকে অতিক্রম করবে। তাহলে মেল ট্রেনটা এই ট্রেনের দৈর্ঘ্যটাকে অতিক্রম করলো, সাথে এই জায়গায় এই যে এইটুকু দূরত্বটা যাচ্ছি, এইখান থেকে যে দূরত্বটা যাচ্ছি, অর্থাৎ এই যে দূরত্বটা গেলাম, সেটা কার দৈর্ঘ্য অতিক্রম করলো? তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করলো। তাহলে যখন ট্রেন দুটো একই দিকে যাচ্ছে তখন তাদের দৈর্ঘ্যটাকে যোগ করা হচ্ছে। অর্থাৎ এই ট্রেনটা একে অতিক্রম করতে চাইলে, একে যদি অতিক্রম করতে হয়, এর দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে, সাথে তার নিজের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করবে। তাহলে কি লিখব? তাহলে লিখব মেল ট্রেনটি মালগাড়িটিকে অতিক্রম করতে, মেল ট্রেনটা অতিক্রম করবে কাকে? মালগাড়িটিকে অতিক্রম করবে। এই যে বলেছে মালগাড়িটিকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে। তাহলে লিখব মেল ট্রেনটি মালগাড়িটিকে অতিক্রম করতে, মালগাড়িটিকে অতিক্রম করতে মোট পথ অতিক্রম করবে মেল ট্রেনটা মালগাড়িটিকে অতিক্রম করবে, অর্থাৎ মালগাড়িটিকে ছেড়ে বেরিয়ে যাবে। তাহলে মালগাড়িটিকে অতিক্রম করতে মোট কত পথ অতিক্রম করবে? মালগাড়িটার দৈর্ঘ্য সাথে তার নিজের দৈর্ঘ্য, অর্থাৎ 250 যুক্ত 200 সমান 450 মিটার। তাহলে মালগাড়িটিকে অতিক্রম করতে হলে তাকে 450 মিটার অতিক্রম করতে হবে। এবার কি বলেছে, তারপরে মালগাড়িটার গতিবেগ হচ্ছে ঘন্টায় 33 কিমি, আর মেল ট্রেনটার গতিবেগ হচ্ছে ঘন্টায় কত? 60 কিমি। তাহলে মেল ট্রেনটা 1 ঘন্টায় এর থেকে বেশি যায়। কত বেশি যায়? তাহলে লিখো মেল ট্রেনটি মালগাড়ির থেকে 1 ঘন্টায় বেশি যায়। কত? 60 বিযুক্ত 33 কিমি সমান 27 কিমি। এবার এটা মিটার আছে, কিমিটাকে মিটার করে নিব, 27,000 মিটার। তাহলে 27,000 মিটার কত সময়ে যাচ্ছে? 1 ঘন্টায় যাচ্ছে। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে। তাহলে এবার দূরত্ব মিটার আর সময় সেকেন্ড।
1000 মিটার যাচ্ছে কত সেকেন্ডে? 1 ঘন্টা, মানে 3600 সেকেন্ডে। তাহলে 450 মিটার যাবে কত সেকেন্ডে? দূরত্ব আর সময় সব সময় সরল সম্পর্ক হয়, তাহলে সরল সমানুপাতটা লিখব 27000 = 450 ডবল = 3600 /5। অতএব সময় সমান দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ 450 গুণিতক 3600 বাই 27000। 9 3 27, 9 4 36, 3 15 45, 15 4 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে কত? 1 মিনিট। তাহলে মালগাড়িটিকে ধরার পর কত সময়ে সেটিকে অতিক্রম করবে? 1 মিনিটে সেটিকে অতিক্রম করবে। তাহলে অতএব মালগাড়িটিকে ধরার পর সেটিকে 1 মিনিটে অতিক্রম করবে। 1 মিনিটে অতিক্রম করবে। তাহলে কি বুঝলাম? যখন দুটো ট্রেন একই দিকে যাচ্ছে পাশাপাশি লাইনে, তখন তাদের দৈর্ঘ্যটাও যোগ হয় আর তাদের গতিবেগটা কি হয়? বিয়োগ হয়। আর আগের অঙ্কতে দেখেছিলাম যখন দুটো ট্রেন পরস্পরের দিকে এগিয়ে আসে, মানে এ এদিকে যাচ্ছে আর এ এদিকে আসছে, তখন ট্রেন দুটার দৈর্ঘ্য যোগ হয়েছিল আর তাদের গতিবেগটাও যোগ হয়েছিল। বোঝা গেল?